9 ভুলে গেছিল। ক্লাস 9 আজকে আমরা 7 পিরিয়ডে চলে এসেছি সারফেস এরিয়া এন্ড ভলিউমে। আর আজকে আমাদের লাস্ট এক্সারসাইজ এনসিআরটি, দ্যাট ইজ এক্সারসাইজ নাম্বার 13.8। এটা শেষ হলে পরে তোদের কাজ মনে আছে নিশ্চয়ই, যে তোদেরকে ওয়ার্কশিটগুলোকে কমপ্লিট করতে হবে। তো শুরু করা যাক। প্রথমে কোশ্চেন নাম্বার 1 এ আসি। দেখ কি বলেছে, ভলিউম অফ দ্য স্ফিয়ার বার করতে হবে, রেডিয়াস বলে দিয়েছে। আমরা তো একটা জিনিস জানি যে স্ফিয়ারের ক্ষেত্রে যে কোনো কিছু, সে সারফেস এরিয়া, কার্ভ সারফেস এরিয়া, ভলিউম যা কিছু বার করতে গেলে শুধু রেডিয়াসটাই না। এখন এখানে দেখো রেডিয়াস দেওয়া আছে হচ্ছে, আমি সেকেন্ডটা দেখাচ্ছি। রেডিয়াস দেওয়া আছে 0.60। আমাকে বার করতে বলেছে 0.60 মিটার। আমাকে বার করতে বলেছে ভলিউম। ভলিউম বার করার ফর্মুলা কি? স্ফিয়ারের ক্ষেত্রে 4/3 পাই আর কিউব জানা আছে আশা করি। সো 4/3 পাই এর ভ্যালু কত? 22/7 আর আর কিউব মানে 0.63 হোল কিউব, দিস মাচ মিটার কিউব। তার মানে অ্যাকচুয়ালি 4/3 into 22/7 into 0.63 into 0.63 into 0.63, that much meter cube। এবার আশা করি ক্যালকুলেশন করে ফাইনাল আনসার তোরা বার করতে পারবে। একদম সহজ জিনিস। এরকম ভাবে ওয়ানের বাকিগুলো তোরা করে ফেল। আমি যাব এবার কোশ্চেন নাম্বার 2 তে। আগেরটাতে রেডিয়াস দিয়ে ভলিউম বার করতে বলছিল, আর এখনটাতে ডায়ামিটার বলে দিয়ে ভলিউম বার করতে বলছে। ডায়ামিটার থেকে আমি রেডিয়াস বার করব, তারপর ভলিউম বেরিয়ে যাবে। তো আমরা 2 এর সেকেন্ডটা করি। এখানটাতে আমাকে ডায়ামিটার বলেছে 0.21 মিটার। তাহলে রেডিয়াস কত হবে? ডায়ামিটার বাই 2 মানে 0.21/2 মিটার। আমাকে বলেছে ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার ডিসপ্লেসড বাই দ্য সলিড স্ফেরিক্যাল বল। অ্যামাউন্ট অফ ওয়াটার ডিসপ্লেসড বাই দ্য সলিড স্ফেরিক্যাল বল। আমরা আর্কিমিডিস প্রিন্সিপাল থেকে জানি একটা জিনিসের ভলিউম যতটা হয় সেটাকে জলের মধ্যে ডোবালে পরে ঠিক ততটা ভলিউমের ওয়াটারই কিন্তু ডিসপ্লেস করে। এখন একটা সলিড স্ফিয়ার, তার মানে পুরোপুরি ভর্তি, তো স্ফিয়ারে যতটা ভলিউম হবে ততটা অ্যামাউন্ট অফ ওয়াটার ডিসপ্লেস হবে। সো amount of water displaced by the solid sphere equal to volume of the sphere equal to 4/3 pi r cube। এরপরে বাকি কাজটা করতে পারবি। রেডিয়াস হচ্ছে কত? 0.21/2 এর হোল কিউব। ক্যালকুলেশন করে বাকি ফাইনাল আনসার তোরা নিজেরা বার করে ফেল। আমি যাব নেক্সট কোশ্চেনে, দ্যাট ইজ কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3, ডায়ামিটার অফ দ্য মেটালিক বল বলা আছে। সো ফর দ্য মেটালিক বল ডায়ামিটারটা বলা আছে 4.2 সেন্টিমিটার। তাহলে রেডিয়াস কত হবে? 4.2/2 সেন্টিমিটার, তার মানে আছে অ্যাকচুয়ালি 2.1 সেন্টিমিটার। হলো। বলছে হোয়াট ইজ দ্য মাস অফ দ্য বল ইফ দ্য ডেনসিটি অফ দ্য মেটাল ইজ 8.9 গ্রাম পার সেন্টিমিটার কিউব। আমাকে মাস অফ দ্য বল বার করতে হবে। তাহলে তার আগে আমাকে ভলিউম অফ দ্য বলটা বার করে ফেলতে হবে। সো ভলিউম অফ দ্য বল equal to 4/3 pi r cube. So 4/3 pi is 22/7 and r cube being 2.1 whole cube centimeter cube. ক্যালকুলেশন করা দরকার নেই, কারণ এটা আমার ফাইনাল আনসার না। আমাকে বার করতে হবে অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য মাস অফ দ্য বল। যেখানে বলেছে 8.9 গ্রাম হচ্ছে পার সেন্টিমিটার কিউবের মাস, তো 8.9 মাল্টিপ্লাই করলেই হয়ে যাবে। Therefore mass of the ball equal to 8.9 into 4/3 into 22/7 into 2.1 cube, this much gram। এবার এটা ক্যালকুলেট করবি। করে যদি বড়সড় আসে গ্রামে, তাহলে 1000 দিয়ে ডিভাইড করে কিলোগ্রামে কনভার্ট করবি। যদি খুব বড়সড় নাম্বার আসে, যে ডেসিমেলের আগে একটা বিশাল বড় নাম্বার রয়েছে, তাহলে সেক্ষেত্রে ওটাকে 1000 দিয়ে ডিভাইড করে কিলোগ্রামে কনভার্ট করে দিবি। ওকে, তাহলে এটা তোরা করে ফেলছিস নিজেরা।
আমি যাব হচ্ছে আর যদি দেখা যায় ওকে এখানে তো অ্যাপ্রক্সিমেশন কোনো ব্যাপার নেই 7 দিয়ে ক্যান্সেলেশন হবে তো আমরা যাব এবার পরের কোশ্চেনে দ্যাট ইজ কোশ্চেন নাম্বার 4 কোশ্চেন নাম্বার 4 এ কি বলেছে দেখ the diameter of the moon is approximately 1/4 of the diameter of earth মুনের ডায়ামিটার আর্থের ডায়ামিটারের অ্যাপ্রক্সিমেটলি 1/4 তাহলে ডায়ামিটার অফ আর্থ আমরা ধরে নিচ্ছি d আর মুনের ডায়ামিটার হচ্ছে 1/4 অফ দ্যাট মানে d/4 এটা সেই সারফেস এরিয়াতে একটা অঙ্ক করেছিলাম সেই টাইপেরই সো লেট the diameter of earth equal to d therefore diameter of moon earth এর 1/4 মানে d/4 আমাদের তো কাজ করতে গেলে রেডিয়াস লাগে তো রেডিয়াস গুলো বার করে ফেলি therefore radius of earth diameter এর হাফ হয়ে যাবে radius of moon diameter এর হাফ হয়ে গেলে হয়ে যাবে d/8 এবার কি বলেছে what fraction of the volume of earth is the volume of moon what fraction of the volume of earth is the volume of moon তাহলে আমাকে অ্যাকচুয়ালি বার করতে হবে ভলিউম অফ মুন বাই ভলিউম অফ আর্থ ভলিউম অফ মুন 4/3 পাই আর কিউব বলতে d/8 হোল কিউব কারণ মুনের রেডিয়াস হচ্ছে এটা আর আর্থের ক্ষেত্রে 4/3 পাই আর কিউব বলতে d/12 হোল কিউব कैंसिल हो सो d क्यूब बाय 8 क्यूब नीचे आ रहा है d क्यूब बाय 2 क्यूब d क्यूब कैंसिल तो ऊपर হবে 2 क्यूब नीचे হবে 8 क्यूब तो 2 into 2 into 2 नीचे হচ্ছে 8 into 8 into 8 so 1/64 তাহলে আমরা কিভাবে লিখতে পারবো therefore volume of moon is 1/64 into volume of earth so the question is বলেছে না যে what fraction of the volume of earth is the volume of moon so volume of moon is 1/64th fraction of volume of earth বুঝতে পেরেছিস আচ্ছা তো কোশ্চেন নাম্বার 5 এ দেখ কি বলেছে এবার কোশ্চেন নাম্বার 5 এটা অ্যাকচুয়ালি তোদের জন্য হোমওয়ার্ক থাকবে ডায়ামিটার দেওয়া আছে সো ডায়ামিটারকে 2 দিয়ে ডিভাইড করে রেডিয়াস করবি বলেছে ভলিউম অফ দা how much liter of milk can a hemispherical bowl of diameter that can hold সো ডায়ামিটার থেকে রেডিয়াস বার করার পরে তুই নিশ্চয়ই ভলিউম অফ দা হেমিস্ফিয়ার বার করতে পারবি সেটাই ভলিউম অফ দা মিল্ক প্রেজেন্ট ইন দা হেমিস্ফিয়ার এবং সেটাকে বলেছে লিটারে কনভার্ট করতে সেন্টিমিটার কিউব থেকে आंसर সেন্টিমিটার কিউব আসবে সেটা থেকে কিভাবে লিটারে কনভার্ট করতে হয় সেটা তোমরা অলরেডি জানিস তো আশা করি ওটা করে ফেলতে পারবে আমি যাব এখন কোশ্চেন নাম্বার 6 এ কোশ্চেন নাম্বার 6 তো কোশ্চেন নাম্বার 6 এ কি বলা আছে দেখ a hemispherical tank is made up of iron sheet 1 cm thick hemispherical tank আছে thickness টা হচ্ছে 1 cm inner radius হচ্ছে 1 মিটার inner radius হচ্ছে 1 মিটার আচ্ছা find the volume of the iron used to make the tank আচ্ছা inner radius টা আমি 1 মিটার পেয়ে গেলাম তাহলে outer radius টা কত হবে 1 এর সাথে 1 মিটারের সাথে 1 সেন্টিমিটার অ্যাড করতে হবে মানে আউটার রেডিয়াসটা হচ্ছে 1 মিটার প্লাস হচ্ছে 1 সেন্টিমিটার তাহলে এই সেন্টিমিটারটাকে মিটারে কনভার্ট করে নিই 0.01 মিটার সো 1.01 মিটার বুঝতে পেরেছিস আশা করি কারণ থিকনেস তো সেন্টিমিটারে আর এটা তো মিটারে সেন্টিমিটারকে মিটারে কনভার্ট না করতে এক করা যাবে না সো আউটার রেডিয়াস পেয়ে গেছি ইনার রেডিয়াসও জানি এবারে আমাকে কি বার করতে হবে সেটা আমি একটু দেখে নিই কোশ্চেন হচ্ছে then find the volume of the iron used to make the tank iron used to make the tank মানে টোটাল হেমিস্ফিয়ারের ভলিউম থেকে
ইনার এই হলো হেমিস্ফিয়ারের ভলিউমটা সাবট্রাক্ট করে দিলে থিকনেসটার ভলিউম পেয়ে যাব, যে থিকনেসটা দিয়ে অ্যাকচুয়ালি হেমিস্ফিয়ারটা তৈরি। তাহলে কি লিখব? ভলিউম অফ আয়রন ইউজ, যেহেতু ছবিতে সমস্ত কিছু দেখিয়ে দিয়েছি, আলাদা করে লিখতে হবে না এখানে। আয়রন ইউজ টু মেক দ্য ট্যাঙ্ক equal to pi 4/3 pi cap, sorry, যেহেতু হেমিস্ফিয়ারের হবে 2/3, so 2/3 pi capital R cube minus 2/3 pi small r cube, টোটাল ভলিউম থেকে ভিতরে হলো পার্টের ভলিউম সাবট্রাক্ট করছি। so 2/3 pi কমন নিচ্ছি, ক্যাপিটাল R cube minus small r cube, pi এর কোনো স্পেসিফিক ভ্যালু বলা হচ্ছে নেই, 22/7। ক্যাপিটাল R কিউব মানে হচ্ছে 1.01 কিউব মাইনাস হচ্ছে 1 কিউব, a কিউব মাইনাস b কিউব মানে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এটা মাইনাস করলে 0.01, এটা স্কয়ার করে ক্যালকুলেশন করার দায়িত্ব তোদের, কারণ এরপরে ক্যালকুলেশন বড় হবে, তখন যা বড় ক্যালকুলেশন মানে নিজেই করতে হবে। ক্যালকুলেশন করে ফাইনাল এগুলোকে স্কয়ার করে তারপর মাল্টিপ্লাই করে পুরোটাকে অ্যাড করে ক্যালকুলেশন করে ফাইনাল আনসার বার করে আনসার সেন্টিমিটার কিউবে আসবে। বাস, এটা আশা করি করতে পারবি তোরা। এটা করে ফেল, তবে ভিডিও পজ করে আগে এটা কমপ্লিট কর, করে তারপরে পরের কোশ্চেন দেখ। আমি যাব এবার নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 কি বলা আছে? Find the volume of the sphere whose surface area is 154 centimeter square. আমরা জানি ভলিউম অফ দ্য স্ফিয়ার বার করতে গেলে আমাদের লাগবে রেডিয়াস, আর রেডিয়াস বার করার জন্য ক্লু দিয়েছে সারফেস এরিয়া। তাহলে সারফেস এরিয়া দেওয়া আছে হচ্ছে 154 সেন্টিমিটার স্কয়ার। সারফেস এরিয়া অফ স্ফিয়ার বার করার ফর্মুলা কি? 4 পাই r স্কয়ার। এটা হেমিস্ফিয়ার নিয়ে পুরো স্ফিয়ারই আছে, সো 4 পাই r স্কয়ার মানে হচ্ছে 154। পাই এর ভ্যালু 22/7, যেহেতু কিছু বলা নেই, এটাকে সলভ করলে আমি r এর ভ্যালু পেয়ে যাব। বার করে ফেলব। স্কয়ার রুট করলে দুটো 7 থেকে একটা 7, আর 4 এর স্কয়ার রুট করলে হবে 2। সো রেডিয়াস পেয়ে গেছি। রেডিয়াস যদি পেয়ে যাবে, ভ্যালু পেয়ে যাব, therefore volume of the sphere equal to 4/3 pi r cube. So 4/3 pi মানে হচ্ছে 22/7, r cube বলতে 7/12 হোল কিউব। বাস, ক্যালকুলেশন করে ফাইনাল আনসার বার করতে পারবে। ঠিক আছে, আমি চলে যাব পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 এ আসলাম। কি বলেছে? A dome of a building is in the form of a hemisphere. Building এর dome মানে হচ্ছে বিল্ডিং এর টপটা। From inside it was whitewashed at the cost of rupees 452.56. If the cost of whitewashing is rupees 2 per square meter, then find the inside surface area of the dome. There, per square meter এ কত খরচ হচ্ছে সেই টাকাটা দিয়ে দিয়েছে, আর টোটাল কস্টটা দিয়ে দিয়েছে। তো টোটাল কস্টটাকে পার স্কয়ার মিটারে কস্ট দিয়ে ডিভাইড করে দিই, তাহলে ইনার সারফেস এরিয়াটা বেরিয়ে যাবে, কারণ ইনার সাইডটাকেই হোয়াইট ওয়াশ করা হয়েছে। তাহলে ফার্স্টে লিখব ইনসাইড সারফেস এরিয়া অফ দ্য ডোম equal to total cost of whitewash by cost of whitewash per meter square, square meter মানে meter square, so 452.56 by হচ্ছে rupees 2, this much meter square. ক্যালকুলেশন করা যাক। So this is the inside surface area of the dome. এবার কি বার করতে বলেছে? ভলিউম অফ দ্য এয়ার ইনসাইড দ্য ডোম।
ইনসাইড সারফেস এরিয়া পেয়ে গেছে, তো এখান থেকে রেডিয়াস বার করতে পারবো, কারণ সারফেস এরিয়ার ফর্মুলা জানি, আর রেডিয়াস বার করতে পারলে ভলিউম পেয়ে যাবো। তাহলে এবার কি শুরু করবো না, সারফেস এরিয়া ডোমটা কি রকম শেপের ছিল, হেমিস্ফিয়ার, আর হেমিস্ফিয়ারের ক্ষেত্রে সারফেস এরিয়া বার করার ফর্মুলা হচ্ছে, ইনসাইড সারফেস এরিয়াটা বার করার ফর্মুলা হচ্ছে 2 পাই r স্কয়ার, সেটাই কত কত 226.28। পায়ের কোনো স্পেসিফিক ভ্যালু দেওয়া ছিল না, তো পায়ের জায়গায় বসাবো 22/7। ক্যালকুলেশন কমপ্লিট করে এখান থেকে r এর ভ্যালু আগে তোরা বার করো, ক্যালকুলেশন করে স্কয়ার রুট করে r এর ভ্যালু বার করতে হবে। r এর ভ্যালু যদি পেয়ে যাস তাহলে রেডিয়াস পেয়ে যাবি, তাহলে আগে লিখে নিবি therefore radius inner radius inside radius of the dome, inside radius of the dome, যেটা এখানে আসছে সেই आंसरটা that much meter। যখন রেডিয়াস বার করতে পারছিস এবার বার করতে পারবি therefore volume of air inside the dome, volume of air inside the dome কি ফর্মুলা হবে, যেহেতু হেমিস্ফিয়ার এটা, সো ইট উইল বি 2/3 পাই r কিউব, রেডিয়াস এর ভ্যালু নিয়ে সেখানে বসিয়ে দিবি, বাস পাই r 2/7 বসাবি, ক্যালকুলেশন করবি, মিটার কিউবের ভ্যালু বেরিয়ে যাবে। বুঝতে পেরেছিস? যে কোনো কথা যদি মিস হয়ে যায় ভিডিওটাকে আবার একটু পজ করে বা দরকার হলে ব্যাকে গিয়ে রান করে নিয়ে ভালো করে দেখে নিয়ে এই অঙ্কটা মানে যে কোনো অঙ্ক শুনবি যখন সেটাকে কমপ্লিট কর, করে নিয়ে তারপর পড়াশোনা করবি। যদি কোথাও কোনো জিনিস মিস হয়ে যায় আরেকবার করে শোন, সেই জন্যই তো ইউটিউব ক্লাস। ওকে, আমরা নেক্সট যাব হচ্ছে কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9, 27 solid iron spheres, একটা না দুটো না 27 খানা। So 27 solid iron spheres, each of radius r and surface area s are melted to form a sphere with surface area s dash। তার মানে এই যে s dash, এই সারফেস এরিয়াটা অ্যাকচুয়ালি 27 খানা স্ফিয়ারের যে মেল্ট করে যে স্ফিয়ারটা তৈরি হয়েছে তার সারফেস এরিয়া। প্রথম কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য রেডিয়াস r ড্যাশ অফ দ্য নিউ স্ফিয়ার। একটা বিষয় এখানে ভালো করে দেখ, 27 খানা স্ফিয়ারকে গলিয়ে কিন্তু বড় স্ফিয়ারটা তৈরি করা হয়েছে, তার মানে 27 খানা স্ফিয়ারের যে ভলিউম আর বড় স্ফিয়ারটার যে ভলিউম সেগুলো কিন্তু সেম হবে। তাহলে বড় স্ফিয়ারটার ক্ষেত্রে রেডিয়াসটাকে আমি ধরে নিচ্ছি ক্যাপিটাল R। ও এখানে কোশ্চেনে বলে দিয়েছে নিউ স্ফিয়ারের রেডিয়াস হচ্ছে r ড্যাশ, বেশ তাহলে কিছু ধরতেই হচ্ছে না। তাহলে ভলিউম অফ নিউ স্ফিয়ার equal to 27 into volume of sphere of radius r, volume of new sphere 4/3 pi r dash cube, কারণ রেডিয়াস r dash অলরেডি বলে দিয়েছে কোশ্চেনে, 27 into 4/3 pi r cube, 4/3 পাইটা দুই সাইড থেকে কেটে যাবে। সো r dash কি হবে, কিউব এখান থেকে তুললে পরে পাশে হবে কিউব রুট, কিউব রুট অফ 27 आंसर 3, কারণ 3 কিউব করে 27 হয়, তাহলে তার কিউব রুট করলে आंसर হবে 3, r কিউবের কিউব রুট হবে r। therefore radius of new sphere equal to r dash equal to 3r। r dash এর ভ্যালুটা বার করতে বলেছিল, করা হলো। এবার পরের কাজ হচ্ছে রেশিও অফ s and s dash। what is s? s is the surface area of the small sphere and s dash হচ্ছে new sphere, তাহলে s by s dash কি হবে 4 pi r স্কয়ার, কারণ স্মলার স্ফিয়ারগুলোর রেডিয়াস ছিল হচ্ছে r আর স্মলার স্ফিয়ারের সারফেস এরিয়াটি বলা হয়েছিল s। বিগার স্ফিয়ারের ক্ষেত্রে 4 পাই r ড্যাশ স্কয়ার, কারণ বিগার স্ফিয়ারের ক্ষেত্রে মানে নিউ স্ফিয়ারটার ক্ষেত্রে সারফেস এরিয়া হচ্ছে s ড্যাশ আর নিউ স্ফিয়ারের রেডিয়াস হচ্ছে r ড্যাশ, আর সেই r ড্যাশের ভ্যালুটা আমরা অলরেডি জানি 3r, ভ্যালুটা বসিয়ে দেবো পরের লাইনে। তার আগে 4 পাইটা ক্যান্সেল করে নিই,
3r এর হোল স্কয়ার, কারণ r dash মানে 3r, তার স্কয়ার আছে বলে তার হোল স্কয়ার। সো r স্কয়ার বাই 9r স্কয়ার, এটা ক্যান্সেল হবে, কি হবে आंसर 1:9। তাহলে রেশিও অফ s and s dash কি হবে 1:9। পেরেছেন বুঝতে? আশা করি কোনো কনফিউশন নেই। আচ্ছা, যাব লাস্ট আমি আজকে ক্লাসের লাস্ট সাম আর আমাদের এই চ্যাপ্টারের লাস্ট সাম, কোশ্চেন নাম্বার 10। Question number 10. A capsule of medicine is in the shape of sphere. Capsule plus sphere shape. Goal. Lovely. Diameter 3.5. So radius of kata 3.5 by 2 meters per meter. How much medicine is need to fill the capsule? খুব সোজা। How much medicine is need to fill the capsule? কি বার করতে হবে? বলুন। তাহলে আমরা জাস্ট লিখব মেডিসিন required to fill the capsule equal to হবে হচ্ছে 4/3 by r cube। পাই এর স্পেশাল ভ্যালু বলা নেই, so it will be 22/7, r cube mean 3.5 by 2 whole cube, that was will be 2। আশা করি ক্যালকুলেশন পার্ট তোমরা নিজেরা করতে পারবে। ক্যালকুলেশন করে ফাইনাল আনসার বার করে দাও। তো এই অঙ্কের সাথে সাথে আমাদের সারফেস এরিয়া ভলিউমের এই যে বিকট বিশাল একটা চ্যাপ্টার সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো তোদের কাছে এখন মেইন কাজ বুঝতে পারছিস, টোটাল চ্যাপ্টারের একটা কমপ্লিট রিভিশন আগে দিয়ে নিবি, ফর্মুলাগুলোকে আরেকবার ভালো করে দেখে নিবি, দেখে ওয়ার্কশিটটা বার করবি, যে ওয়ার্কশিটটা অলরেডি তোদের দেওয়া আছে, এবং ওয়ার্কশিট থেকে যে অঙ্কগুলো রয়েছে সেগুলোকে করার চেষ্টা কর। কেন বললাম, কেন কিছু কিছু অঙ্ক করতে গিয়ে হয়তো তার যে ওয়ার্ড মিনিং সেখানে বুঝতে অসুবিধা হবে বা কোনো ক্ষেত্রে অ্যানালাইসিস করতে অসুবিধা হবে, তো সেগুলো ডাউট ক্লাসে জিজ্ঞাসা করে নিবি, অবশ্যই হাইড করবি না। ওকে, থ্যাংক ইউ অল।